নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে নতুন প্রকল্প চালু হচ্ছে আমাদের রাজ্যে, এরকম কিন্তু গুজব ছড়িয়েছে বর্তমান সময়ে। তবে কি সত্যি নতুন প্রকল্প চালু হতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরিভাবে বন্ধ হয়ে, নাকি কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের নাম কি পিএম কিষাণ যোজনায় সরাসরি ট্রান্সফার হয়ে যাচ্ছে? কি রয়েছে সঠিক তথ্য, কোনটা সঠিক খবর? নতুন প্রকল্প চালু হচ্ছে নাকি পিএম কিষাণ যোজনার সাথে নাম যুক্ত হচ্ছে? কি রয়েছে সঠিক তথ্য জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ও আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। বড় ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গিয়ে নতুন প্রকল্প চালু হচ্ছে আমাদের রাজ্যে সরাসরি জানা গিয়েছে, যেখানে এই কৃষক বন্ধু প্রকল্প আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল। তবে এই প্রকল্প দিয়ে আমাদের কৃষক ভাইয়েরা বছরে মোট 10,000 ও 4,000 টাকা করে পেয়ে থাকতো, যেখানে সরাসরি কিন্তু সর্বপ্রথম জানিয়ে দেওয়া হচ্ছে এই যে কৃষক বন্ধু প্রকল্প, এটি কিন্তু আমাদের রাজ্যের কৃষক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল। তবে সেটি কিন্তু বর্তমানে বন্ধর মুখে। তবে এই প্রকল্প কিন্তু বন্ধর মুখে, যেখানে আমাদের রাজ্যের বাজেট ঘোষণার সময় কৃষক বন্ধু প্রকল্পকে নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং তার পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে এসেছিল, তারপর তিনিও এই বিষয়ে কোনো কথা বলেনি, যেখানে সরাসরি কিন্তু এদের এই সব তথ্য বা বিষয়গুলি দেখে মনে হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে আমাদের রাজ্যের বাজেট ঘোষণার সময় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পকে নিয়ে কোনো আলোচনা হয়নি। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সাংবাদিকদের সামনে এসেছিল, সেখানেও সে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পকে নিয়ে কোনো কথাই বলেনি। তবে এই সব বিষয়গুলি দেখে বা তথ্যগুলি শোনার পর মনে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। তবে কি আমাদের রাজ্যে নতুন করে কোনো প্রকল্প চালু হতে চলেছে? কি রয়েছে সঠিক খবর সেটি কিন্তু দেখে নেব। তবে কি নতুন প্রকল্প চালু হচ্ছে, কি আপডেট বেরিয়েছে? গুরুত্বপূর্ণ নতুন প্রকল্প চালুর কথা বা আমাদের রাজ্যের কৃষকদের জন্য যে অন্য কোনো যোজনা বা প্রকল্পকে নিয়ে আলোচনা এখনো পর্যন্ত হয়নি, যেখানে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে এটি 100% গ্যারান্টি। তবে তার পরিবর্তে কোনো নতুন প্রকল্প চালু করা হবে বা আনা হবে তা নিয়ে কিন্তু এখনও কোনো আলোচনা হয়নি বা বৈঠক করা হয়নি, সেই সব বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা করা হয়নি বলে সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিএম কিষাণ যোজনায় সবার নাম কিন্তু যুক্ত করা হচ্ছে, এবং বছরে মোট 9,000 টাকা করে দেওয়া হবে, এর প্রতিশ্রুতি জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে পিএম কিষাণ যোজনায় এরপর থেকে কিন্তু 9,000 টাকা করে দেওয়া হবে। এর মধ্যে কেন্দ্র সরকার 6,000 ও রাজ্য সরকার কিন্তু 3,000 করে দিতে চলেছে। যেখানে এই যে পিএম কিষাণ যোজনায় 9,000 টাকা দিতে চলেছে, এই টাকা পেতে হলে কি কি করতে হবে, কারা এই টাকায় সুবিধা পাবে, কি রয়েছে সম্পূর্ণ বিষয় সেটি কিন্তু তোমাদের এক এক করে কিন্তু জানাতে চলেছে। যেখানে যাদের পিএম কিষাণ যোজনায় আগে থেকে নাম আছে তাদের কোনো কিছু করার দরকার নেই, তাদের সরাসরি 9,000 টাকা করে ঢোকা শুরু হবে। যবে থেকে ঘোষণা করা হবে যে এরপর থেকে প্রতি কিস্তিতে 3,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ সরাসরি কিন্তু 9,000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে যাদের আগে থেকেই কিন্তু পিএম কিষাণ যোজনায় নাম রয়েছে। যেখানে যবে থেকেই ঘোষণা হয়ে যাচ্ছে যে এরপর থেকে প্রতি কিস্তিতে 3,000 টাকা করে দেওয়া হবে, তবে সেই মাস থেকেই বা সেই কিস্তি থেকেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হবে, আপনাদের কোনো কিছুই করার দরকার নেই। এবং তার পাশাপাশি যাদের পিএম কিষাণ যোজনায় নাম নেই তাদের কি করতে হবে। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকতেন, আপনার নাম সরাসরি পিএম কিষাণ যোজনায় ট্রান্সফার করা হবে। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার নাম যদি কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে ছিল, তবে আপনার নাম সরাসরি পিএম কিষাণ যোজনায় কিন্তু ট্রান্সফার করা হবে, এবং আপনারাও কিন্তু এই পিএম কিষাণ যোজনার যে 9,000 টাকা সেটি কিন্তু সরাসরি অ্যাকাউন্টের মধ্যে পেতে চলেছেন। তার পাশাপাশি কি জানানো
হয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে, তবে সেই টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো বিস্তারিত আপডেট পাওয়া যায়নি। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে এই টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলেই সরাসরি ট্রান্সফার হয়ে যাবে পিএম কিষাণ যোজনায়। যারা নতুন তাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হতে পারে, যেখানে গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস থেকে ফর্ম বিতরণ করা হতে পারে, বা অফলাইন বা অনলাইন দুটি জায়গায় কিন্তু এর কাজ চালু হতে পারে। নতুন পোর্টাল, নতুন ওয়েবসাইট এই পিএম কিষাণ যোজনার জন্য কিন্তু লঞ্চ করতে পারে আমাদের রাজ্য সরকার। এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল এইসব বিষয় নিয়ে অবশ্যই তারা কথাবার্তা করছে। তবে কি জানানো হয়েছে এরপর সেটি কিন্তু দেখে নেব। আরেকটি বিষয় যে কারা কত টাকা সুবিধা পাবে, যেখানে এখন পর্যন্ত যেটা শোনা গিয়েছে সবাই কিন্তু বছর শেষে 9,000 টাকা করে 3টা কিস্তিতে মোট 3,000 করে পেতে চলেছে। যেখানে এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন।